আসসালামু আলাইকুম। সর্বশেষ অনুষ্ঠিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস এবং অনার্স পার্ট 2 এর কম্পালসরি ইংরেজি প্রশ্নের সমাধানের আজকের পর্বে পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের ব্যবহার সম্পর্কে আলোচনা করছি। বলে রাখি, পরীক্ষাতে পাংচুয়েশন সাধারণত থাকে কোনো ঘটনা বা কোনো কাহিনীর বিবরণ, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচ। তো এবার পরীক্ষায় দেখেছি যে বরাবরের মতোই ডাইরেক্ট স্পিচ এর ওপর ভিত্তি করেই পাংচুয়েশন ক্যাপিটালাইজেশন পরীক্ষায় এসেছে। আমরা সমাধান নিয়ে আলোচনা করছি। অনার্স পার্ট 2 তে যে প্রশ্নটি এসেছিল সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এর সমাধানটা করব। আমরা আগে পড়ব, পড়ে দেখব যে আসলে এটি কোন ক্যাটাগরির মধ্যে পড়েছে। তো এখানে আমরা রিপোর্টিং ভার্ব আস্কড পাচ্ছি এবং ডিরেক্ট ন্যারেশনের যে বিধিবিধানগুলো সেটা এখানে অনুসরণ করা রয়েছে। কোনো লিঙ্কার নাই বা অপর অংশের টেন্সটা এখানে আমরা প্রেজেন্ট বা ফিউচার টেন্সে দেখতে পাচ্ছি। এভাবে আমরা বুঝতে পারছি যে এটি হলো ডিরেক্ট স্পিচের অন্তর্ভুক্ত। আমি এখন সমাধান করার চেষ্টা করছি। Once I asked a sweet little girl, comma invert comma শুরু, what is your mother's name? Mother's apostrophe s name, বক্তব্য কারু বক্তব্য শেষ হলে ইনভার্ট কমা শেষ করতে হবে। She replied cleverly, I know my mother's name, but I won't tell you that. I said, what a clever girl you are. এটি কিন্তু এক্সক্লুডেড সেন্টেন্স, সুতরাং সে অনুযায়ী আমাদের নট অফ এক্সক্লুশন ইউজ করতে হয়েছে। I don't tell my mother's name to anybody whom I don't know. She spoke with an air of confidence. এখানে আমরা ডিরেক্ট স্পিচের যে বিধিবিধানগুলো সেটি খেয়াল করলাম যে কোনো বক্তার বক্তব্য তা একটা ওয়ার্ড হোক, ফ্রেজ হোক কিংবা সেন্টেন্স হোক, পুরোটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে এবং রিপোর্টিং ভার্বের এবং ভার্বের অবজেক্টের পরে যে আমরা কমা ব্যবহার করেছি সেটি আমরা দেখতে পাচ্ছি। সেন্টেন্স অনুযায়ী যে বিভিন্ন ধরনের সাইন অর্থাৎ ফুল স্টপ, নট অফ ইন্টারোগেশন, নট অফ এক্সক্লুশন সেটির ব্যবহার করেছে। এখানে আমাদের মার্কস পাওয়ার সম্ভাবনাটা উজ্জ্বল আমরা যদি ঠিক করতে পারি। পরীক্ষায় ভালো করতে গেলে এটি অবশ্যই 100% সঠিকভাবে উত্তর করতে হবে। এরপরে ডিগ্রি পাস পরীক্ষায় আসা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এবং সমাধানও পাশাপাশি রয়েছে। এটিও ডিরেক্ট স্পিচের অন্তর্ভুক্ত। এই যে সেইড রয়েছে, আর ওদিকে উইল ইউ নট গো, এখানে কোনো লিঙ্কার নাই, ফিউচার ইনডিফিনিট টেন্স রয়েছে। সুতরাং আমাদের এটি বুঝতে হবে যে ডিরেক্ট স্পিচ আহসান said to his younger brother, উইল কমা ইনভার্ট কমা শুরু, উইল ডাব্লিউ বড় হাতের, কারণ ইনভার্ট কমার মধ্যে শুরুতে বড় হাতের করতে হয়। উইল ইউ নট গো টু কলেজ টুডে, প্রশ্নবোধক চিহ্ন ইনভার্ট কমা ক্লোজ, আর বক্তব্যটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখলাম। আর সেন্টেন্স যেহেতু ইন্টারোগেটিভ সেহেতু ইন্টারোগেটিভ চিহ্নটা অবশ্যই এর মধ্যে দিয়েছে। নাও এই যে একটি ওয়ার্ড, সুতরাং এটিকে ইনভার্ট কমার মধ্যে রাখতে হয়েছে। এরপরে কমা, নাও রিপ্লাইড হিজ ইয়াঙ্গার ব্রাদার, ইউ মাস্ট বি অ্যাটেন্টিভ টু ইউর স্টাডিজ, সেইড আহসান। এই যে ইনভার্ট কমার মধ্যে রেখেছে।
তো বলে রাখি যে অ্যাসার্টিভ ইম্পারেটিভ এবং অপারেটিভ সেন্টেন্সে সাধারণত আমরা কি বসাই? ফুল স্টপ এবং ফুল স্টপ বসাই। কিন্তু রিপোর্টিং ভার্ব প্রথমে থাকলে ফুল স্টপ, কিন্তু রিপোর্টিং ভার্ব পরে থাকলে এই বাক্যের পরে কিন্তু কমা বসাতে হয়। কিন্তু অন্য দুটো সেন্টেন্সে অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্ষেত্রে এই সাইনই ব্যবহার করতে হবে, তার রিপোর্টিং ভার্ব প্রথমেই থাকুক আর এই বক্তব্যের পরেই থাকুক। আমরা অবশ্যই খেয়াল করব। থ্যাংক ইউ।